রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সাইড করে দেন, এটা সাইড করে দেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন জয় গিরিবর ধারী জয় গিরিবর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন একটু হাতে তালি দিই সবাই। রাধে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare
রাধা মাধব জয় রাধা মাধব কুঞ্জ বিহারি জয় কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি জয় কুঞ্জ বিহারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল মন শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল। রাধা মাধব কীর্তনান্তে এবারে আমরা আসুন সবাই হরি বল জয় রাধেশ্যাম। রাধা মাধব কীর্তনান্তে এবারে আসুন আমরা মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ভগবদ গীতায় প্রবেশ করি। সকলে একটু মঙ্গলাচরণ করি। যার যার গুরুদেবের চিত্রপট গুরুমূরতি ধ্যান করে হৃদয়ের মধ্যে ধ্যান করে স্থির করে মনকে সকলে মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমরা ভগবদ গীতায় প্রবেশ করব। হরি বল। ওং অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপৃতং যেন চরাচরম তৎপদমদর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্রারি দয়াসতী দেবী ভৌরমণি শ্রেষ্ঠা নিরদোষা সর্বদুঃখ হরা। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হি তায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়াতে ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসম তদজয় মুদীরয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী
রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতম দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি যতমনাম তম গতি পরমেশ্বর। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় চিরূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ। একটু চিকন করে দেন তো, একটু চিকন করে হালকা একটু করে হালকা। এই ছয় গোসাই যাবে বোঝে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই তারা করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু। এই ছয় গোসাই ইহকালে প্রেম দাতা মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আনন্দে হরি বল হরি বল। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। সাধু গুরুর আগমনে এই তো বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ব্রাহ্মণেভ্যো নমো নমো। মাতৃদেভ্যো নমো নমো। পিতৃদেভ্যো নমো নমো।
बोलिए वृंदावन बिहारी लाल की, राधा रानी की, भक्त वृंद की हरि बोल। दूर दूराন্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব হরি বল। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্ত বৃন্দগণ, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, মাতৃভক্ত, পিতৃভক্ত সকল ভক্তবৃন্দের চরণে জানাই আমার প্রণাম। জগৎ মাতার অংশোদ্ভূত বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই জানাই মায়েদের চরণে এই অধমের দণ্ডবৎ প্রণাম। আমার বাবাদের চরণে জানাই প্রণাম। সাধুগুরু জ্ঞানী গুণী সকলের ব্রাহ্মণ সকলের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। ভাই বন্ধু দাদা দিদি সকলের চরণে জানাই প্রণাম। প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভকতি, নাই মোর শকতি। কিভাবে যে গোবিন্দের কথা অমৃত কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা, চিন্তা চেতনা, ভাব্য ভাবনা কোনো কিছু আমার মধ্যে নেই। বাঁশি সাউন্ড সিস্টেমের এটা একটু ভলিউমটা কমিয়ে দিবেন। হ্যাঁ, আমার মধ্যে নেই কোনো ধ্যান ধারণা, জ্ঞান গোবিন্দের কথা বলার মতো। যতটুকু আপনারা কৃপা করবেন, আপনারা হচ্ছেন আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপার সাগর, যতটুকু কৃপা করে দান করবেন ততটুকুই আপনাদের মাঝে হয়তো বা কীর্তন করার চেষ্টা করব। আকাশকে যদি ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? আকাশের কিন্তু কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার, যদি না গোপনে সাগর মেঘ সঞ্চারিত করে দেয়। সাগর যদি আকাশকে মেঘ দান করে তবেই কিন্তু আকাশ কৃপা বাড়ি বৃষ্টি বাড়ি বরিশন করিতে পারে। তদ্রূপ আপনারা হচ্ছেন কৃপার সাগর, যতটুকু দান করবেন ততটুকুই আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই মির্জাগঞ্জ আজকের এই পটুয়াখালী মির্জাগঞ্জের মজিদ বাড়িয়া গ্রামের ভক্তবৃন্দ, মজিদ বাড়িয়া গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির হবে, হয়ে গিয়েছে। কিভাবে বলে, ভক্তের হৃদয় যদি হয়ে যায়, ভিতরের জগতে যদি একবার প্রকাশ পেয়ে যায়, বহির জগতে প্রকাশ পেতে সময় লাগে না। এই মজিদবাড়িয়া গ্রামের যে ভক্তবৃন্দ সরস্বতী পুজো উপলক্ষে বিগত 6টি বছর যাবৎ, 6 বছর না, 6ম বার্ষিকী উপলক্ষে যে ভাগবতীয় পাঠ এবং হরিকথা কৃষ্ণ কথার বিশ্রামে গিয়ে আবার কবি গানের আয়োজন করেছেন। তারা এই বিগত 6 বছর যাবৎ তারা ভাগবতীয় কৃষ্ণ কথার আয়োজন করছেন। এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আয়োজন করে এনে, ডেকে নিয়ে এনে এক মহা মিলন মেলার আয়োজন করেছেন, নববৃন্দাবন ধামের যে সূচনা করেছেন। এজন্য সর্বপ্রথমেই এই কমিটির সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। এবং আজকের এই শ্রী পঞ্চমীর দিনে, বাগদেবী বেদমাতা সরস্বতী দেবী পূজার দিনে যে মধুময় নববৃন্দাবন ধামের আয়োজন করেছেন, সেই দেবীর কাছে প্রার্থনা করব এমনি করেই যেন বিদ্যা বুদ্ধি, কৃষ্ণ ভক্তি বিষয়ক বিদ্যা বুদ্ধি দিয়ে তাদের জীবনকে ভরিয়ে তোলেন। এমনি করেই যেন প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ডেকে এনে এভাবেই যেন আনন্দ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আপনারাও আশীর্বাদ করবেন। আজকে যে এই মধুময় রজনী, মধুময় রজনীতে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমরা বসেছি। দেখুন, সাউন্ড আরো কম হবে, ওই মিউজিকের সাউন্ড গুলো কম হবে। হ্যাঁ, মিউজিকের সাউন্ড অনেক কম হবে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের ডেকে নিয়ে এনেছেন। আরো এসেছেন এই রাধা গোবিন্দ মন্দিরের যিনি সভাপতি শ্রীযুক্ত বাবু ঝন্টু চন্দ্র সরকার,
তারই পরম গুরুদেব, পরমারাধ্য গুরুদেব বসে আছেন আমারই বাম পাশে। গুরুদেব যেখানে উপস্থিত, তাদের সামনে বসে আমরা কি বা বলতে পারি? যতটুকু গুরুদেব কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণব, ততটুকুই হয়তো বা বলার চেষ্টা করব। এই যে আয়োজন শাস্ত্রকার জানিয়ে দিলেন, বিভিন্ন উপলক্ষে আমরা ভাগবতীয় কথা শ্রবণ করি। আজকের উপলক্ষটা কি না? সরস্বতী পূজা তথা ষষ্ঠম বার্ষিকী অনুষ্ঠান এই মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরের উপলক্ষ হচ্ছে সরস্বতী পূজা। সেই উপলক্ষে আমরা ভাগবতীয় কথা শ্রবণ করছি, কিন্তু লক্ষ্য কি? লক্ষ্য তো একটা হবে। উপলক্ষ বহু হলেও লক্ষ্য কিন্তু একটাই। লক্ষ্য হচ্ছে কি? গোবিন্দের ভজন, কৃষ্ণ ভজন করা। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণম, সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনের ভজনই হচ্ছে ভাগবতীয় কথার মূল লক্ষ্য। কৃষ্ণ কথা শ্রবণ করলেই ভজন হয়ে যায়। বলে কেমন? তাই আসুন, কাশী কাঞ্চমন্তি দ্বারা মথুরাপুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যাদৃশম পুণ্য তাদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমদ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণব দর্শন। কি জানিয়ে দিলেন মহাজন? যে কাশীধাম, কাঞ্চি, গয়াধাম, মথুরাধাম, পুরীধাম সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল লাভ হয়, যে পুণ্য লাভ হয়, সমস্ত তীর্থের ফল পাওয়া যায় শুধু কৃষ্ণ কথা বসে শ্রবণ করলেই। শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে সমস্ত তীর্থের ফল পাওয়া যায়। বাবা, আপনার তো টাকা আছে, আপনি না হয় পাসপোর্ট ভিসা করে যাবেন, আমার তো পয়সা নেই, আমি কি করে যাব? তাই বলে আমি কি উদ্ধার লাভ করতে পারবো না? আমি কি পুণ্য অর্জন করতে পারবো না? তাই তো মহাজন জানিয়ে দিলেন, তুমি শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো। যদি ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করো, তবে সমস্ত তীর্থের ফল তুমি এখানে বসেই লাভ করতে পারবে। তার সাথে পাবে কি? এই যে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাবে। সাধুর দর্শন। বলে সাধুর দর্শন কেন প্রয়োজন? কিবা আমন্ত্রণ, কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। বলে বৈষ্ণব দর্শন করা আমাদের কেন প্রয়োজন? জয় রাধে। যাদের একেবারে কোমরে বেশি সমস্যা, যারা কোমর নিয়ে মাটিতে বসতে পারেন না, তারা চেয়ারে বসবেন। আর যদি আপনার কোমরটা ভালো থাকে, তবে অবশ্যই মাটিতে বসবেন। এখানে দুটো ব্যাপার থাকে। অনেকের কোমরে সমস্যা হয়, আমার মুখের কথাই তো আর হবে না, অনেকে বসতেই পারে না, সেক্ষেত্রে তারা চেয়ারে বসুক। কিন্তু যাদের কোমরে সমস্যা নেই, আশা করি ভগবান যাদের কোমরে সমস্যা দেননি, তারা চেয়ারে বসবেন না। রাধে। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, হরি বল। সাধুর দর্শন কেন প্রয়োজন? বলে এই জগৎজোড়ার মধ্যে কত রকম ভাবে সাধন ভজন করে যাচ্ছি আমরা, কিন্তু এই সাধন ভজনের মধ্যে গিয়েও আমাদের অনেক প্রকার ভজনে পরিমার্জিত ভজন আমাদের হয় না, পরিষ্কার হয় না ভজনটি। যদি সাধন ভজনকে আমরা পরিমার্জিত করতে চাই, এই হৃদয় চিত্রপটটাকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, তাহলে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবদের দর্শন একান্তই প্রয়োজন। কেন? মহাজন কি বললেন? সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা। ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তারঙ্গ। কি ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। মহাজন জানিয়ে দিলেন কি? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় কি? প্রেম তরঙ্গ।
হরি বল। পরশে হয় প্রেম তরঙ্গ, এজন্য সাধুগুরু বৈষ্ণব দর্শন আমাদের প্রয়োজন। বলে মনের ময়লাটা একেবারেই কি প্রয়োজন আছে পরিষ্কার করা? বলে হ্যাঁ, কেন? বলে এ জগতের আয়নায় যেমন আমাদের নিজের ছবিখানা দেখা যায় বাবা, এ জগতের দর্পণ, এ জগতের আয়না বাজার থেকে টাকা দিয়ে কিনে আনতে হয়। সেই আয়নায় শুধু আমরা নিজেদের চেহারা, নিজেদের ছবি, নিজেদের প্রতিবিম্ব, প্রতিচ্ছবিখানাই দর্শন করি। এ জগতের আয়নায় কি ভগবানকে দেখা যায়? ওমা দেখা যায় কি? কথা বলতে হবে, একটু হু হা বলবেন, নইলে তো ঘুম চলে আসবে নাকি? রাধে রাধে। এই জগতের আয়নায় শুধু নিজেদের দেখা যায়, ভগবানকে দেখা যায় না। কিন্তু এই জগতের আয়না কিনতে টাকা লাগে, পয়সা লাগে। কিন্তু আমার পরম করুণাময় অনাদির আদি গোবিন্দ ভগবান দয়ালু, কৃপালু, প্রেমময়, তিনি কত জন্মের সৌভাগ্যের ফলে আমাদের সকলের হৃদয়ে চিত্রপট দিয়ে দিয়েছেন। সকলের হৃদয়ে মাঝে একখানা চিত্রপট, একখানা দর্পণ দিয়ে দিয়েছেন, চিত্তরূপী দর্পণ, আয়না। সেই আয়নায়, এ জগতের আয়নায় শুধু ভগবানকে দেখা যায়, আর চিত্তরূপী আয়নায় গোবিন্দকে দেখা যায়, ভগবানকে দেখা যায়। বলে এই কথা তো শুনি, কিন্তু দেখি তো না। বলি দেখার মতো তো চোখ আমার নেই, দেখার মতো চোখ নেই। চোখ থাকবে কি করে? চোখ তো আর চোখের জায়গায় নেই। চোখ দিয়ে জগতের কত কিছু দর্শন করছি, সাধুর দর্শন হচ্ছে না, রাধা গোবিন্দ দর্শন হচ্ছে না। তাহলে কি করে আমার হৃদয়ে আয়নার মধ্যে গোবিন্দকে আমি দেখবো কি করে? বলে হৃদয়ে আয়নার মধ্যে গোবিন্দকে দেখা যায়, তাহলে দেখতে পাই না কেন? জাগতিক কামনা বাসনা মোহমায়ার ময়লা পরে দর্পণখানা যেমন ময়লা হয়ে আছে, ময়লার আস্তরে দর্পণখানা ঢেকে রয়েছে। জগতের আয়নার মধ্যে যদি ময়লা পড়ে মা, তাহলে কি চেহারা দেখা যাবে ভালো করে? দেখা যায় না। তাহলে তখন আমরা কি করি? আয়নাটাকে একটু পরিমার্জিত করি না? আয়নাটাকে শুধু জল দিয়ে ধুলেই কি পরিষ্কার হয়ে যায়? সাথে কি চাই? একটু সাবান চাই। আর শুধু সাবান দিলে তো পরিষ্কার হবে না, সাথে জলও চাই। বলছে এই হৃদয়ের আয়নাটা যে ময়লা হয়ে আছে, সেটা পরিষ্কার করবে কি দিয়ে? হৃদয়ের মধ্যে তো আর সাবান দেওয়া যায় না, হৃদয়ের মধ্যে তো সাবান দেওয়া যায় না। তাহলে কি হৃদয়ে আয়নাখানা পরিষ্কার হবে না? আমি কি জীবন দশায় ভগবানকে দর্শন করতে পারবো না? গোবিন্দকে কি আমি দর্শন করতে পারবো না? কত কেঁদে কেঁদে সেদে সেদে গোবিন্দের কাছে এই দেবের দুর্লভ স্বাদের মানব জীবন পেয়েছি। কত লক্ষ জনম ভ্রমণ করে এই দেবের দুর্লভ জনম পেয়েছি। এই জনম কি আর পাবো? একবার যদি চলে যায় দেহ ছেড়ে প্রাণ পাখি, আর কি ফিরে পাবো? মহাজন বলেছেন এই যে দেবের দুর্লভ মানব জীবন পেয়েছো, এই জনম কিন্তু আর পাবে না। বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না? বলে ফের সাবধান, বারে বারে আর আশা হবে না। বারে 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 আর আশা হবে না। বারে বারে কিন্তু আর আশা হবে না। তাই বললেন এখনো সময় আছে, যদি চিত্তরূপী দর্পণখানাকে পরিষ্কার করতে চাও, তাহলে বেশি বেশি করে সাধুর সঙ্গ করো, সাধুর দর্শন করো, সাধুর সঙ্গ করো, আর হরি নাম কৃষ্ণ নাম করো। দিবানিশি একত্র করে খাইতে শুইতে যথা তথা নাম লয়ে, দেশে কাল পাত্র বিচার নাহি হয়। বলে যে যত নাম নিবে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি কি করে? নেমে আসে, নামের মধ্যেই নামই আছে। বলে যে এই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আরে নামের সহিত আছেন আমার আপন শ্রীহরি। আরে নামেতে মজিলে হরি দেয় দর্শন, আরে কৃপা করে দেয় তারে যুগল চরণ।